সফল মুমিনের গুণাগুণ বর্ণনা করেছেন। একজন সফল মুমিন তার গুণ, তার চরিত্র কেমন হতে হবে সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত সমূহের মধ্যে বর্ণনা দিয়েছেন। তবে যে সকল আয়াত আমি তেলাওয়াত করেছি, আজকে আমার আলোচ্য বিষয় থাকবে সর্বশেষ আয়াতটি। মুনাসাবাতের জন্য সকল আয়াতেরই তরজমা অনুবাদ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনিনের আয়াতগুলোর মধ্যে বলেন, قد أفلح المؤمنون। মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সফল ওই মুমিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে মুমিনের নামাজের মধ্যে খুশু খুজু থাকবে, অর্থাৎ নামাজকে তার হক অনুযায়ী সুন্নাত, ওয়াজিব, ফরজ, নফল সব কিছু খেয়াল করে পাবন্দির সাথে নামাজ আদায় করবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মহান মালিক বলেন, এবং ওই সমস্ত মুমিন সফল যারা তাদের সম্পদের উপর যাকাত আসলে যাকাতকে পরিপূর্ণভাবে আদায় করে দেয়। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। মহান মালিক বলেন, ওই সকল মুমিন সফল যারা তাদের শরমগাহকে, তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, অবৈধভাবে নিজেদের লজ্জাস্থানকে ব্যবহার করে না, অন্যায়ভাবে জেনার কাজের মধ্যে ব্যবহার করে না। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুকুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে তারা তাদের লজ্জাস্থানকে শুধুমাত্র তাদের স্ত্রী এবং তাদের দাসীদের সাথে ব্যবহার করে, কারণ এটা কোনো অপরাধের বিষয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি পুরুষের জন্য একজন মহিলাকে নির্দিষ্ট করে রেখেছেন। ওই নির্দিষ্ট মহিলার সাথে নির্দিষ্ট পদ্ধতিতে তাদের লজ্জাস্থানকে ব্যবহার করতে হবে। এজন্য আল্লাহ পাক বলেন, যারা তাদের লজ্জাস্থানকে নির্দিষ্ট স্থানে ব্যবহার করবে ওই সকল মুমিন সফল। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। যারা তাদের স্ত্রী ছাড়া, তাদের দাসী ছাড়া অন্য কোথাও অবৈধভাবে নিজেদের লজ্জাস্থান, নিজেদের শরমগাহকে ব্যবহার করে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা হুমুল আদুন। তারা হলেন সীমা লঙ্ঘনকারী, তারা অতিরঞ্জনকারী। আর সীমা লঙ্ঘনকারী সম্পর্কে আল্লাহ পাক কঠিন শাস্তি রেখেছেন, তাদের জন্য জাহান্নামে কঠিন আযাব রয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল মুমিনের আরেকটি গুণ বর্ণনা করেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফল ওই সকল মুমিন যারা উল্লেখিত সকল গুণ আদায় করার সাথে সাথে আমানতের হেফাজত করে এবং প্রতিশ্রুতি রক্ষা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে মুমিন, সফল মুমিনের দুইটি গুণ বর্ণনা করেছেন। এক নম্বর আমানতের হেফাজত করা, দুই নম্বর ওয়াদা অর্থাৎ প্রতিশ্রুতি রক্ষা করা। আমানত কি জিনিস? আমানত হলো আপনার কাছে আপনার কোনো ভাই কোনো টাকা পয়সা বা কোনো সম্পদ জমা রেখেছে, আমানত রেখেছে।
ওই সম্পত্তিকে পরিপূর্ণভাবে ভালোভাবে সঞ্চয় করতে হবে, হেফাজত করতে হবে। এই সম্পত্তি আপনার ভাই যখন আপনার থেকে তলব করবে, যখন খুঁজবে, ওই সময় সেই সম্পত্তিকে তার কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া, এটা হলো আমানত রক্ষা করা। আর যদি আপনার ভাই আপনার কাছে সম্পত্তি জমা রেখেছে, আপনি তার সম্পত্তিকে তার অনুমতি বা তার অর্ডার ছাড়া আপনি ব্যবহার করেছেন, তাহলে আপনি তার আমানতকে রক্ষা করেন নাই। যেই মুমিন আমানত রক্ষা করবে না, সে পরিপূর্ণ সফল অর্জন করতে পারবে না। 2 নম্বর, প্রতিশ্রুতি রক্ষা করা। আপনি আপনার কোনো ভাইয়ের সাথে প্রতিশ্রুতি ওয়াদাবদ্ধ হয়েছেন, অমুক দিন অমুক তারিখে অমুক জায়গাতে তোমার সাথে সাক্ষাৎ করব, কিন্তু আপনার ভাই দিন তারিখ অনুযায়ী অমুক জায়গাতে উপস্থিত ছিল, কিন্তু আপনি সেখানে উপস্থিত হন নাই, কোনো কারণ ছাড়া আপনি ওইখানে উপস্থিত হন নাই, তাহলে এটা হলো আপনি প্রতিশ্রুতি রক্ষা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মুমিন আমানতের হেফাজত করে না, আমানতের খিয়ানত করে এবং প্রতিশ্রুতি রক্ষা করে না, সে মুমিন সফলতা অর্জন করতে পারবে না। এই আয়াত সমূহের মধ্যে